অবশেষে আইএসএল কবে থেকে শুরু হবে তার দিন ঘোষণা করলো এআইএফএফ। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল, তারা আইডব্লিউএল এ টানা পঞ্চম ম্যাচ জয়লাভ করলো। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল নারী ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়, তিনি আজকে চোট পেলেন, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের ছেলেদের ফুটবল দলের একজন বিদেশি খেলোয়াড়, তিনি এবার ইস্টবেঙ্গল ছেড়ে দিলেন। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবল দলের আপডেট নিয়ে, যেখানে এই মুহূর্তে আইডব্লিউএল চলছে, মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ চলছে। সেখানে আজকে মঙ্গলবার দিনকে ইস্টবেঙ্গল নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল কল্যাণী স্টেডিয়ামে কিকস্টারের বিপক্ষে। আর এই ম্যাচ ইস্টবেঙ্গল প্রত্যাশিতভাবে 5-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে এই কিকস্টারকে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল এই লিগে 5খানা ম্যাচ খেলেছে, আর 5খানা ম্যাচে কিন্তু তারা জয়লাভ পেয়েছে, মানে তারা ইতিমধ্যেই কিন্তু 15 পয়েন্ট নিয়ে লিগের সবার উপরে রয়েছে। এইবার বলবো আজকের দিনের আরও 3টি ম্যাচ হয়ে গেছে, যেখানে বাংলার আরেকটি দল শ্রীভূমি এফসি, তারাও কিন্তু আজকে খেলতে নেমেছিল। তারা আজকে গাড়োয়াল এফসিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। আরও একটি ম্যাচ ছিল সেসা ফুটবল বনাম গোকুলাম কেরালা এফসি, আর এই ম্যাচটা কিন্তু গোল শূন্যভাবে ড্র হয়েছে। এছাড়া শেষ যে ম্যাচটি ছিল সেতু এফসি, তারা 2-1 গোলে নিতা ফুটবল একাডেমিকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে টপ 3খানা টিম কারা? সবার উপরে রয়েছে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল, যারা 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে সেতু এফসি, তারা 1 ম্যাচ বেশি খেলেছে, মানে 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে শ্রীভূমি এফসি, তারা 5 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে রয়েছে। এবার ইস্টবেঙ্গলের নারী ফুটবল দলের পরবর্তী ম্যাচ রয়েছে 9 জানুয়ারি। এই দিন মানে শুক্রবার দিনকে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল মুখোমুখি হবে গোকুলাম কেরালা এফসির সঙ্গে। আর এই গোকুলাম কেরালা 8টা দলের মধ্যে বর্তমানে 6 নম্বর স্থানে রয়েছে, যেখানে তারা 6টা ম্যাচ খেলেছে, 7টা পয়েন্ট সংগ্রহ করেছে। একটা ম্যাচ তারা জয়লাভ করেছে, 4টে ড্র করেছে, আর একটা ম্যাচ তারা হেরেছে। মানে ইস্টবেঙ্গলের কিন্তু পরবর্তী ম্যাচটা যথেষ্ট একটা ভাইটাল ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল 3টে পয়েন্ট তুলতে পারে, সেক্ষেত্রে আইডব্লিউএল এর প্রথম পর্বেই কিন্তু ইস্টবেঙ্গল 1 নম্বর স্থানে শেষ করবে। যাই হোক, এর পরের আপডেটটি দেবো। ইস্টবেঙ্গলের এই আজকের ম্যাচ ছিল কিকস্টার এফসির সঙ্গে, আর সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ একজন বিদেশি খেলোয়াড় ফাজিলা, তিনি কিন্তু চোট পেয়েছিলেন আর জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাট এই মুহূর্তে কোনো আপডেট নেই। সম্ভবত খুব একটা গুরুতর চোট নয়। আগামী যে ম্যাচ রয়েছে গোকুলাম কেরালা এফসির সঙ্গে, সেই ম্যাচে হয়তো তিনি খেলবেন, বাট এখনো অবধি কিন্তু ফাইনাল রিপোর্ট বেরিয়ে আসেনি। দেখা যাক আপডেটটা কি আসে, পরবর্তী ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো। এর পরের যে আপডেটটি দেবো, আজকে অবশেষে আইএসএল এর দিনক্ষণ কিন্তু ঘোষণা করে দিল এআইএফএফ। আজকে সেন্ট্রাল স্পোর্টস মিনিস্টারের সঙ্গে কিন্তু বৈঠক ছিল এআইএফএফ প্লাস ক্লাবগুলোর, আর সব কিছু মিটিংয়ের শেষে ফাইনালি কিন্তু ডেট ঘোষণা করে দিয়েছে সেন্ট্রাল স্পোর্টস মিনিস্টার। তিনি জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, মানে ভ্যালেন্টাইন্স ডে দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল। অবশেষে একটা ভালো নিউজ এলো, দেখা যাক কি হয় আলটিমেট। বাট যখন সেন্ট্রাল স্পোর্টস মিনিস্টার বলে দিয়েছে, তার মানে কিন্তু আমাদের ধরেই নিতে হবে যে 14 তারিখ থেকে কিন্তু, মানে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে আমাদের আইএসএল শুরু হতে চলেছে। বাট কি ফরম্যাটে কিন্তু খেলা হবে সেইটা কিন্তু এখনো অবধি কোনো আপডেট বেরিয়ে আসেনি। 1-2 দিনের মধ্যে এসে যাবে। আমি তোমাদের আগামীকাল যে ভিডিওটা বানাবো, সেখানে বিস্তারিতভাবে কিন্তু আপডেট দিয়ে দেবো যে কোন ফরম্যাটে এবার নতুন যে আইএসএল শুরু হতে চলেছে। আই লিগের বা কি আপডেট রয়েছে তারও কিন্তু বিস্তারিত আপডেট দেবো আগামী নেক্সট ভিডিওতে। যাই হোক, ফাইনালি একটা ভালো নিউজ পাওয়া গেল যে 14 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা আইএসএল আবার দেখতে চলেছি। তো জানি না কি ফরম্যাটে হবে, আশা করাই হচ্ছে যেটা শর্ট ফরম্যাটে এই বছরের মতো খেলা হবে। বাট আশা রাখবো যেটাই ডিসিশন নিক না কেন, এই বছরটা যাই হয়ে গেছে হয়ে যাক, বাট আগামী বছর থেকে যেন ভালো কিছু আমাদের জন্য হয়। এরপরে যে শেষ যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলের মেন্স ফুটবল দলের আপডেট নিয়ে। আমি গতকালকেই ফেসবুকে পোস্ট করে দিয়েছিলাম, যেখানে তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গলের বিদেশি খেলোয়াড়, মানে মরক্কান যে বিদেশি খেলোয়াড় হামিদ আহাদাদ, তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, যেটা আমি গতকালকে একটি পোস্ট করে তোমাদের জানিয়ে দিয়েছিলাম। আর এবার আপডেট তোমাদের ফাইনালি জানিয়ে দিচ্ছি। হামিদ আহাদাদ তিনি কারণ দেখিয়েছে যে তার ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। বাট এখানে কিন্তু ব্যাপারটা এমনটা নাও হতে পারে আইএসএল এর ভবিষ্যৎ অন্ধকারের জন্য তিনি সরে যাচ্ছেন,
বা এটাও হতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হামিদ আহাদাদের পারফরমেন্সে কিন্তু খুশি নয়, তার জন্য হয়তো তাকে ছেড়ে দিচ্ছে। যাই হোক, ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে একজন বিদেশি কমিয়ে ফেললো। উল্টো দিকে ইস্টবেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান কিন্তু এই মুহূর্তে কিন্তু সবথেকে শক্তিশালী দল, তাদের পুরো টিম এখনো অবধি সেট রয়েছে, বাট ইস্টবেঙ্গলের একজন বিদেশি কিন্তু সরে গেল। এবার দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই একজন যে বিদেশি সরে গেল তার জায়গায় কোন খেলোয়াড়কে এনে এই জায়গাটা ভরপাই করে, কারণ আইএসএল তো 14 তারিখ থেকে শুরু হয়েই যাবে। তারপর যদি ইস্টবেঙ্গল হামিদ আহাদাদের যদি বদলি খেলোয়াড় সাইন না করায় তাহলে কিন্তু চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স মনে হয় না করতে পারবে, কারণ ভারতীয় ফুটবলে কিন্তু বিদেশিরাই পার্থক্য করে দেয়। আর ইস্টবেঙ্গলের যে ইবুসুকি রয়েছে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট খারাপ, একটা খারাপ বিদেশি খেলোয়াড়। আর হামিদ আহাদাদ চলে গেছে, এবার ইবুসুকি এমন পারফরমেন্স, তাহলে গোলটা করবে কি? আলটিমেট এই দুইজন খেলোয়াড় থাকার সময়ও কিন্তু গোলটা আসছিল না। দেখা যাক, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আশা করো ভালো কিছু চিন্তা করছে। আর যেহেতু আইএসএল এর ডেট কনফার্ম হয়ে গেছে, সেহেতু ইস্টবেঙ্গল হয়তো খুব তাড়াতাড়ি এই হামিদ আহাদাদের বিকল্প খেলোয়াড় নাম ঘোষণা করে দেবে। এই নিয়ে তোমাদের কিছু মতামত থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।